তো বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা 9.8 কথা বলছি। এখানে যেটা বলেছে যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করো। আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 0.881, একে আমাদের সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। তো এখানে প্রথমে আমাদের সংখ্যা রেখার যে অঙ্কটা আছে, যে বিন্দুটা আছে, সেটা হচ্ছে যে 0.88। তো তার মানে 0.88 অর্থাৎ এই জায়গার অবস্থানটা, বন্ধুরা আমরা এই জায়গাটার অবস্থানটা নির্দেশ করি যে 0.01, অর্থাৎ এই জায়গার যে প্রত্যেকটা ভাগ 0.01, একে 10টা ভাগে ভাগ করা হয়েছে। এই যে এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 0.0801 একে ভাগ করা হয়েছে 10 ভাগে। তাহলে আমরা একে যদি 10 ভাগে ভাগ করি তাহলে কি হয় বন্ধুরা লক্ষ্য করো, সেই ক্ষেত্রে হয়ে যায় 0.001। 0.001 হচ্ছে এক একটা ভাগে। এই যে এই ভাগটা, অর্থাৎ আমাদের এই যে ঘরগুলো আছে, এখানে ঘর করা আছে, তাহলে পরের ঘরটা এই অবস্থানটা হচ্ছে 0.001, অর্থাৎ আগে যেটুকু আছে সেইটা, অর্থাৎ 0.88 এর সাথে যোগ হবে হচ্ছে 0.001। তাহলে কি হবে 0.001। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। তো সেই ক্ষেত্রে কি হয়ে যায়, সেই ক্ষেত্রে যেটা হয়ে যায়, এখানে উপরে কোনো কিছু নাই মানে 0 আছে, তার মানে এখানে হচ্ছে 1, আর তারপরে হচ্ছে কত 8, তারপর হচ্ছে কত 8, আর এখানে দশমিক। তার মানে বন্ধুরা 8 মানে 0.881, তার মানে এই জায়গাটায়, অর্থাৎ একটা ঘরের অবস্থানে হচ্ছে এইটা। তারপরে বন্ধুরা 889 সেটা হবে কোথায়, সেটা হবে এই জায়গাটায়। কিভাবে হবে বন্ধুরা লক্ষ্য করো, এটা হচ্ছে 0.881, তারপর 0.882, 0.883, 884, 885, 886, 887, 888, 889। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। এরপরে দেখো 0.89, এটা হচ্ছে 0.89, এরপরে 5, এরপরে 5 মানে এই জায়গায়। তারপরে বন্ধুরা লক্ষ্য করো 0.899, 0.899 যেটা 0.89 হচ্ছে এই জায়গায়, আর 99 হচ্ছে এই জায়গাটায়। বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো, চেষ্টা করো, আশা করি বুঝে যাবে। এরপর হচ্ছে 9.01, এই হচ্ছে 0.901, এইটুক হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো, এইটুক হচ্ছে 9। তারপরে 01 কোথায় আসবে, সেটা হচ্ছে যে 9 এর পরে কিন্তু এখানে আমাদের 0 আছে। তো 9 এর পরে 01 কিন্তু এই জায়গাটা বন্ধুরা লক্ষ্য করো, এই সেটা হচ্ছে 9 এর পরে 01 হচ্ছে এই জায়গাটা। তো এখানে বন্ধুরা লক্ষ্য করো, এই যে এখানে যেটা আছে যে 0.901, এটা হবে হচ্ছে এই অবস্থানে। এখন এই অবস্থানে হবে, যদি কেউ না বুঝতে পারো তাহলে সেটা হচ্ছে কি, এখানে আমাদের আছে হচ্ছে 0.9। তো 9 মানে হচ্ছে 90। তো এরপরে যদি আমরা এই পরের যে একটা, অর্থাৎ 91, যে এই যে 1, অর্থাৎ 0.01 একে কিন্তু আবার 10 ভাগ করা হয়েছে। তো একে যদি 10 ভাগ করা হয় তাহলে সেই 10 ভাগের একটা ভাগ কোথায় বসবে সেটুকু আমি একটু আবার দেখাচ্ছি। 10টা ভাগের একটা ভাগ যেটা হবে সেটা হচ্ছে যে 0.001, এটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। আর আগে আমাদের যেটুকু ছিল সেটা হচ্ছে কি 90, অর্থাৎ 0 এখানে আবার বসিয়ে দিলাম 0.9, এর সাথে কিন্তু একটা 0 আছে। এই যে 9 মানে শুধুমাত্র 9 না, 0.9 মানে হচ্ছে এর সাথে আরেকটা 0 আছে। তো এখন এটাকে যদি আমরা যোগ করি বন্ধুরা, এখানে একটা 0 বসিয়ে দিই, তার মানে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে দশমিক, আর এই হচ্ছে 0। তার মানে এই বিন্দুটা, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এইটা। তো আশা করতেছি যে বুঝতে পারতেছো। এরপরে যদি না বোঝো ভিডিওটি টেনে দেখো, আর শেষ পর্যন্ত যদি না বুঝে যাও তারপরে কমেন্ট লিখে জানাবে, চেষ্টা করবো যদি আরেকটু সহজ করা যায়, দেখবো কোনোভাবে সহজ করা যায় কিনা। তো বন্ধুরা লক্ষ্য করো, এরপরে যেটুকু আছে যে নিচের সংখ্যাগুলো কতটি এই 0.001 দ্বারা গঠিত। তো এই জাতীয় অঙ্ককে আমরা যে কাজটুকু করব, এর আগেও তো করে এসেছি, সেটা হচ্ছে যে এই অঙ্কটা দিয়ে, যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা দিয়ে ভাগ করব। প্রত্যেকটা সংখ্যাকেই আমরা 0.001 দিয়ে ভাগ করব, তাহলেই পেয়ে যাব। বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো, কারণ আমরা কিন্তু খুব দ্রুত তোমাদের এই চতুর্থ শ্রেণীর গণিত বইটি শেষ করে দেবো। সেই ক্ষেত্রে আশা রেখে অবশ্যই বেনিফিট পাবে। আমরা উপরের যে সংখ্যাটা আছে সেটা লিখে ফেলি, 0.031, একে আমরা ভাগ করব হচ্ছে 0.001।
তো এখন বন্ধুরা লক্ষ্য করো, আমরা যদি উপরে আমরা এখনকার যে কাজটা, এখনকার কাজটা হচ্ছে দশমিক তুলে দেওয়া। দশমিকের জন্য নিচের দশমিক, উপরের দশমিক যদি আমরা তুলে দিই তাহলে কি কাজ করব, উপরের দশমিকের জন্য হচ্ছে 1 আর দশমিকের পরে 3টা অঙ্ক আছে, তো এই জন্য আমরা 3টা জিরো বসিয়ে দিব। ঠিক তদ্রূপ নিচের থেকে আমরা নিচেরটা যদি তুলতে চাই তাহলে কি করব, নিচেরটা আমরা লিখে ফেলবো একটা 1, অর্থাৎ গুণ দিয়ে এই জায়গাটায় হবে। আমার যেহেতু জায়গা স্বল্পতা সেজন্য আমি উপরে লিখতেছি, তো সেই জন্য 1 হবে এবং 3টা অঙ্ক আছে দশমিকের পরে, এই জন্য 3টা জিরো। তো নিচে যেহেতু বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটায় দশমিকের পরে 3টা অঙ্ক আছে, এই জন্য 3টা জিরো। তার মানে উপরে 1000, নিচে 1000, 1000 1000 কাটাকাটি চলে যায়। তার মানে সেই ক্ষেত্রে আমাদের উপরে ফ্রেশভাবে থাকতেছে হচ্ছে 31 থাকতেছে, কারণ সব দশমিক টশমিক চলে গেল, শূন্য চলে গেল, আর নিচে থাকতেছে হচ্ছে 1। তার মানে 31কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 31ই পাওয়া যায়। তার মানে আমাদের ফলাফলটা যেটা হবে বন্ধুরা লক্ষ্য করো, ফলাফলটা হবে কত, 31। তো তদ্রূপ প্রত্যেকটাই কিন্তু এই একই সিস্টেমে হবে বন্ধুরা। তো শেষের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে আমাদের আছে 1.03। একে আমরা ভাগ করব 0.0 আবার 0 তারপরে হচ্ছে 1। তো একে যদি আমরা ভাগ করি বন্ধুরা লক্ষ্য করো কি হবে, তাহলে আমরা যেটা কাজ করব, উপরে ক্রস দিব, নিচেও হচ্ছে ক্রস দিব, আমরা দশমিকগুলো তুলে ফেলবো। নিচে দশমিক তোলার জন্য আমরা উপরে লিখবো 1 এবং নিচে দশমিকের পরে 3টা অঙ্ক আছে, এজন্য উপরে আমরা 3টা অঙ্ক বসিয়ে দিব। এখন বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছে। এরপরে কি করব, নিচে উপরের দশমিক তুলতে চেয়ে আমরা লিখব 1 এবং উপরে দশমিকের পরে 2টা অঙ্ক আছে, এই জন্য আমরা 2টা জিরো বসিয়ে দিব। এখন বন্ধুরা নিচে হচ্ছে 100, 100কে 100, উপরে 100কে যদি 100 হয় তার মানে থেকে যাবে হচ্ছে 10, কারণ উপরে হচ্ছে 1000। তো এখন বন্ধুরা উপরের অঙ্ক যেটা হচ্ছে শুধুমাত্র এখানে থাকতেছে কত, 103, এর সাথে কিন্তু একটা শূন্য বসে যাবে। তাহলে এর সাথে যদি একটা শূন্য বসে যায় আর নিচে হচ্ছে 1 থেকে যাবে। তো এখন ফাইনালি যে আমাদের অঙ্কটা সংখ্যাটা হচ্ছে, যে রেজাল্টটা হবে 1030, মানে 1030, এটা কিন্তু আমাদের রেজাল্টটা। আমরা এখন 3 নম্বর অঙ্কটা দেখতেছি বন্ধুরা লক্ষ্য করো, নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ এবং ভাগ করো। 10 দ্বারা গুণ এবং ভাগ করলে সিস্টেমটা বলে দিচ্ছি। সিস্টেমটা হচ্ছে যে 10 দিয়ে গুণ করলে দশমিক বিন্দুটা ডান দিকে 1 ঘর সরে যাবে, এবং 10 দিয়ে যদি ভাগ করি দশমিক বিন্দুটা ডান দিকে বাঁ দিকে 1 ঘর সরে যাবে। এই হচ্ছে সিস্টেম। 100 দিয়ে যদি গুণ করি বা ভাগ করি তাহলে কি হবে, দশমিক বিন্দু ডান দিকে 1 ঘর সরে যাবে, 2 ঘর সরে যাবে দশমিক বিন্দুটা। যদি গুণ করি, ভাগ করলে দশমিক বিন্দুটা বাঁ দিকে 2 ঘর সরে যাবে। তো বন্ধুরা বিষয়টা হচ্ছে এরকম যে একের পরে যতগুলো শূন্য দিয়ে গুণ করব দশমিক বিন্দুটা তত ঘর ডানে সরে যাবে, এবং একের পরে যতগুলো শূন্য দিয়ে ভাগ করব দশমিক বিন্দুটা তত ঘর বায়ে সরে যাবে। তো যাই হোক বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো। এখন আমরা যে কোনো একটা অঙ্ক দেখাই তাহলে বুঝতে পারবে। আমরা 4 নম্বর অঙ্কটা দেখাই, 7.32। একে যদি আমরা 10 দিয়ে গুণ করি, আমরা যেটা বললাম যে দশমিক বিন্দুটা, আমরা যেটা বলতেছি যে দশমিক বিন্দুটা ডান দিকে 1 ঘর সরে যাবে, তার মানে সেই ক্ষেত্রে হবে 73.2। আর যদি ভাগ করি তাহলে কি হয়, ভাগ করি যদি, ভাগ করলে হচ্ছে দশমিক বিন্দুটা বাঁ দিকে 1 ঘর সরে যাবে, তার মানে 0.732। এখন যেহেতু শুরু হয়েছে দশমিকের জন্য এর আগে একটা শূন্য বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা 4 নম্বর লক্ষ্য করো, উপর নিচ হিসাব করো। সেটা হচ্ছে যে আমাদের এই হিসাবটা করতে হবে, যোগ বিয়োগ। তো আমরা যদি এটা করি যেভাবে আছে এটাকে যদি আমরা করি, 4 আর 7 হচ্ছে 11, 11-র 1 হাতে হচ্ছে 1, 5 আর 1-এ 6, 7 8 লিখে ফেললাম 8, দশমিকের জায়গায় দশমিক বসে গেল, 3 আর 1-এ হচ্ছে 4। বন্ধুরা আশা করতেছি যদি বুঝতে পারতেছ। ঠিক তদ্রুপ একই সিস্টেমে বাকিগুলো হবে। আমরা আবার 5 নম্বর অঙ্কটি করতেছি বন্ধুরা, 9 আর 1-এ হচ্ছে 10, 10-এর 0 হাতে থাকে হচ্ছে 1, 7 8 9 হাতের 1 হচ্ছে 10, 10-এর 0 আবার হাতে থাকে হচ্ছে 1, 9 আর 1-এ 10, 10-এর 0 হাতে থাকে হচ্ছে 1, দশমিক বরাবর দশমিক বসে যাবে, এবং 3 আর হাতের 1 হচ্ছে 4। তার মানে আমরা এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র 4। যদি না বুঝতে পারো বন্ধুরা ভিডিওটি একটু টেনে দেখো, তাহলে আশা করি যে বুঝে ফেলবে। তো এরপরে বন্ধুরা পরের অংশটুকু দেখবো আমরা। পরে কি আছে, পরে এই যে বিয়োগ আছে, বিয়োগটা আমরা দেখি। 7 থেকে যদি 7 চলে যায় হবে 0, আমি এখানে বসালাম, হবে 0। এরপরে বন্ধুরা 6 আছে আর নিচে হচ্ছে 9, 6কে ধরলাম হচ্ছে 16 ধরতে হবে, আর নিচে হচ্ছে 9। যেহেতু 9 আছে 16 পাবো, 7 হলে হাতে হচ্ছে কত ধরবো, যেহেতু উপরে 6কে 16 ধরেছে হাতে 1 নিতে হবে, তার মানে 3 আর 1-এ 4, 4 থেকে 4 চলে গেলে হচ্ছে 0,
আর এখান থেকে এখানে তো যেহেতু 1 থেকে 0 চলে গেলে থাকবে হচ্ছে 1, তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে 1.070। তো বন্ধুরা পরের এই 9 নম্বর অঙ্কটা দেখতেছি বন্ধুরা। 9 নম্বর অঙ্ক যেটা আছে, এই যে দশমিক বসিয়ে তারপরে দুইটা জিরো বসিয়ে তারপরে অঙ্কটা করতে হবে। তো আমরা এই অঙ্কটা করতেছি 9.00 বসিয়ে দিলাম। তারপরে বন্ধুরা লক্ষ্য করা যেটা হবে সেটা হচ্ছে কি, দশমিক বসে যাবে, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, আর এর আগে হচ্ছে একটা শূন্য বসবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে বন্ধুরা, সেই ক্ষেত্রে যেটা হবে যে এখন এটাকে যদি আমরা বিয়োগ করব, বিয়োগ যদি করে উপরে 10 ধরতে হবে, তার মানে শূন্যকে 10 ধরবো আর নিচে হচ্ছে 2, 10-এর থেকে 2 চলে গেলে থাকবে হচ্ছে 8, উপরে যেহেতু 10 ধরেছে নিচে এই জন্য 1 যোগ করতে হবে, তার মানে 5 আছে 10 পাবো আবার 5 হলে, উপরে যেহেতু 10 ধরেছিলাম সেই জন্য নিচে আবার 1 হিসাব করতে হবে, অর্থাৎ 0 আর 1 হচ্ছে 1, আর 9 থেকে যদি 1 চলে যায় থাকবে হচ্ছে 8.85। বন্ধুরা আমরা এখন 5 নাম্বারটির কথা বলছি। বন্ধুরা লক্ষ্য করো, নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো, সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো লঘিষ্ঠ মানে ছোট আকারে প্রকাশ, এবং আমাদের কি বলেছে যে দশমিকে প্রকাশ করতে হবে এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এই যে এইটা আছে, এটাকে আমরা দশমিকে যদি প্রকাশ করতে চাই, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 25, একে দশমিকে প্রকাশ করতে গেলে নিচে তাকে 100 বানাতে হবে, এই জন্য 4 দিয়ে গুণ করব, উপরেও 4 দিয়ে গুণ, নিচেও 4 দিয়ে গুণ যদি করি তাহলে হচ্ছে 4 25-এ পাবো হচ্ছে 100, আর 3 4 হচ্ছে 12, আর সমান সমান তো বসে যাবে। এখন বন্ধুরা লক্ষ্য করো, এটাকে যদি দশমিক 12কে যদি আমরা দশমিকে নিতে চাই, তার মানে 0.12 হবে। কেন হবে, কারণ নিচে হচ্ছে আমাদের আছে 100, কারণ 1-এর জন্য হবে দশমিক, এবং নিচে যেহেতু 100 অর্থাৎ 1-এর পরে 2টা জিরো আছে, দশমিক বিন্দুর পরে হচ্ছে 2টা অঙ্ক বসবে, এই জন্য 12 হয়েছে। তো বন্ধুরা তদ্রূপ বাকি 2টা অঙ্ক হবে, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। নিচের অঙ্কটায় এই পরের যে অঙ্কটা উপরে নিচে আমরা 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, আর পরের অঙ্কটা উপর নিচে 25 দিয়ে গুণ করব তাহলেই হবে। তো বাকিগুলো চেষ্টা করবে, তোমরা অবশ্যই আশা করি পারবে, না পারলে কমেন্ট লিখে জানাবে, আমরা চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। তো এখানে বন্ধুরা লক্ষ্য করো, উপরে আছে 0.6, এটা আছে আমাদের দেয়া। তো একে আমাদের কি করতে হবে, একে যেটা করতে হবে যে আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমাদের দেয়া আছে 0.6, ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা হচ্ছে, আচ্ছা আমরা এখানেই করি। ভগ্নাংশে প্রকাশ করার যে নিয়মটা সেটা হচ্ছে যে দশমিকটা আমরা তুলে দিব, এই জন্য হবে 1, দশমিকের পরে একটা অঙ্ক ডান দিকে, এই জন্য একটা 0। তার মানে আমাদের ফাইনাল যে রেজাল্টটা হচ্ছে সেটা হচ্ছে উপরে থাকতেছে 6, নিচে থাকতেছে 10। তদ্রূপ বাকিগুলো হয়ে যাচ্ছে বন্ধুরা, বাকিগুলো উপরে থাকতেছে 25, দশমিকের জন্য এখানে ছিল দশমিক, দশমিকের জন্য 1, এবং ডান দিকে নিচে হচ্ছে 2টা 0। তো এখন এখানে আমরা একবারে লিখে ফেললাম, দশমিকের আগে একটা 0 ছিল, সেটাকে যদি বসাই তাহলেও হবে, আর না বসাইলে মানে আমরা একবারে যদি করি, এই লাইনটা আমরা করতে চাচ্ছিলাম, অর্থাৎ আমরা কিছু না লিখে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 100 একবারে করে দিয়ে বোঝানোর জন্য। কিন্তু তোমরা যখন করবে 2টা স্টেপে করবে, প্রথমে যা আছে সেটা বসিয়ে দিবে, পরে সেটাকে ছোট করে নিবে। তো তারপরে বন্ধুরা লক্ষ্য করো, পরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে আমাদের 0.0, তারপর হচ্ছে 75। তো এইটাকে আমরা যদি করি তাহলে কি হয়, তাহলে হচ্ছে দশমিকটা চলে যাবে, তারপর হচ্ছে 1, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 3টা অঙ্ক আছে, এই জন্য আমরা 3টা 0 বসিয়ে দিব। তো আশা করতেছি যে বন্ধুরা বুঝতে পারতেছো। তো বন্ধুরা আমরা এই অঙ্কগুলো অর্থাৎ 4, 5 এবং 6 একে আমরা কি করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, আবার হচ্ছে যে ভগ্নাংশ প্রকাশ করব। তো এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি, উপরে হচ্ছে 6, যেহেতু দশমিক বিন্দুটা তুলে দিলে আমরা দশমিকের জন্য 1 এবং এর নিচে হবে একটা 0। একে যদি কাটাকাটি করি মানে 3 দুগুণে 6 আর হচ্ছে 5 দুগুণে 10, তার মানে আমাদের ফাইনাল যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে 5/3। আবার পরের যেটুকু আছে বন্ধুরা লক্ষ্য করো, 0.25, এটাকে যদি আমরা দশমিকটা তুলে দেই, দশমিক তুলে দিলাম, হয়ে গেল 1 দশমিকের জন্য, এবং দশমিকের পরে 2টা অঙ্ক আছে, এজন্য হচ্ছে 2টা 0 বসবে। তো এখন যেহেতু দশমিকের পরে আছে হচ্ছে 25, 2, 5, এখন এটাকে যদি আমরা কাটি বন্ধুরা লক্ষ্য করো, 2500কে 25, 4 25-এ 100, তার মানে আমাদের ফাইনাল যে ভ্যালুটা আসতেছে উপরে 1, নিচে হচ্ছে 4। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, এই যে আমাদের আছে হচ্ছে কি 75, অর্থাৎ 0.075 এইটা আছে। তো একে যদি দশমিক তুলে দিতে চাই, তার মানে দশমিকটা তুলে দিলাম, দশমিকের জন্য 1, আর দশমিকের পর 3টা অঙ্ক আছে, এই জন্য হচ্ছে 3টা 0 বসে যাবে। তো
তো বন্ধুরা লক্ষ্য করো, নিচে হচ্ছে 1000 আর উপরে হচ্ছে 75। এখন 25 দিয়ে যদি আমরা কাটি, 25 এ 75, 25 দিয়ে কাটলে 4 25 এ 100 আর হচ্ছে 0। তার মানে রেজাল্টটা যেটা হবে, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 40। বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। তো বন্ধুরা 6 নম্বরটি লক্ষ্য করো যে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের তাপমাত্রা হচ্ছে 28 আমি লিখে ফেললাম 28.87 ডিগ্রি সেলসিয়াস। 2 দিনের তাপমাত্রা পার্থক্য কত, যে এইটা যেটা করতে হবে যে বড়টার থেকে ছোটটা বিয়োগ দিলে যখন পার্থক্য থাকবে অবশিষ্ট থাকবে সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করব। তো এখন কি করব, বড়টার থেকে ছোটটা যদি বিয়োগ করি তাহলেই কিন্তু হয়ে যাবে। তো বিয়োগটা কিভাবে করব, উপরে হচ্ছে 55, নিচে হচ্ছে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 7, 5কে ধরবো হচ্ছে 15 আর নিচে হচ্ছে 7, অর্থাৎ 7 আছে 15 পাবো হচ্ছে 8 হলে, হাতে হচ্ছে 1, 8 আর একে হচ্ছে 9, 9 আছে 15 পাবো হচ্ছে 6 হলে, আবার হাতে হচ্ছে 1, 8 আর একে 9, 9 আছে 12 পাবো 3 হলে, হাতে হচ্ছে 1। তার মানে 3, 2 আর একে 3 হয়ে যাবে, 3 থেকে 3 গেলে হচ্ছে 0। তার মানে এখানে 0 বসানো হবে না বসানো হবে, তার মানে 3.68। এটা কিন্তু আমাদের রেজাল্ট। পার্থক্যটা হচ্ছে 3.68। বন্ধুরা 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করো যে তোমার কাছে নিচের 4টি কার্ড রয়েছে, এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো। তো যেহেতু আমাদের 4টা কার্ড রয়েছে, বেশ কিছু দশমিক সংখ্যা তৈরি করতে পারবো। এখন আমাদের 2টা তৈরি করতে বলেছে, যে সর্বোচ্চ সংখ্যাটি তৈরি করো এবং সর্বনিম্ন সংখ্যাটি তৈরি করতে পারো। তাহলে সর্বোচ্চ সংখ্যা যেটা আমরা করব, সর্বোচ্চ সংখ্যা তৈরি করার নিয়ম হচ্ছে বড় থেকে ছোট পর্যন্ত যদি আমরা সাজাই তাহলে সবচেয়ে বড়টা পাবো। অর্থাৎ সবচেয়ে বড়টা যদি লিখি আগে, এখানে সবচেয়ে বড় হচ্ছে 5, তারপরে 5-এর থেকে ছোট হচ্ছে 3, তারপর হচ্ছে 1 এবং তারপর হচ্ছে 0। দশমিক বিন্দুটা হচ্ছে এই অবস্থানে আছে। তার মানে এই সংখ্যাটা হচ্ছে সর্ববৃহৎ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করার জন্য যে কাজটুকু করতে হবে, ছোট থেকে বড় সাজাবো। ছোট থেকে যদি বড় সাজাই তার মানে প্রথমে আসবে 0, দশমিক বসবে এই অবস্থানে, তারপরে আসবে 1, তারপরে আসবে 3, তারপরে আসবে 5। মানে প্রথমে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করার জন্য যে কাজটুকু করতে হবে, বড় থেকে ছোট সাজাবো এবং সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করার জন্য যে কাজটুকু করব, ছোট থেকে বড় সাজাবো এবং দশমিক বিন্দু যেখানে আছে দশমিক বিন্দু বসে যাবে, তাহলে আমরা পেয়ে যাব। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে যারা ছিল তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তাদের তো আরও ধন্যবাদ। তো বন্ধুরা আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর আমাদের পরবর্তী কোন চ্যাপ্টারটি দিয়ে শুরু করলে তোমাদের জন্য উপকার হয় সেটুকু আমাদের অবশ্যই কমেন্ট লিখে জানাবো, আমরা চেষ্টা করব সেই চ্যাপ্টারটি দিয়ে শুরু করার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবে, সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের আগামী ভিডিওগুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।